সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন খবরে বৃহস্পতিবার দুপুর থেকে তার গুলশানের বাসভবন ফিরোজায় নেতাকর্মীদের ভিড়। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যাবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাই আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বিকেল 3:30টায় বাসভবন থেকে বের হন বেগম জিয়ার গাড়ি বহর। অপেক্ষারত নেতাকর্মীদের উচ্ছ্বাস ঠেলে যাত্রা করে বহর। সাথে ছিলেন চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এ সময় খালেদা জিয়াকে অশ্রুসিক্ত হাস্যোজ্জ্বল দেখা যায়। সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে পৌঁছানোর পর বেগম জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের ৩ তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। খোঁজ নেন বেগম জিয়ার শারীরিক অবস্থার। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার উপস্থিতিকে গর্ব ও আনন্দের বলে উল্লেখ করেন। তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের ত্যাগের কথা। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। বক্তব্য শেষে আবারও প্রধান উপদেষ্টা কথা বলেন বিএনপি নেত্রীর সঙ্গে। এ সময় সেখানে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও সমমনা দলের নেতারা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গত 100 দিন দেশটাকে একসাথে ধরে রেখেছেন এবং সামনে সুন্দর আমাদের বাংলাদেশ দেবার জন্য রিফর্ম সবকিছুর জন্য কাজ করছেন। আজকে আসলে একটা আনন্দের দিন। সকল পেশার মানুষ এখানে এসেছে, এটি অত্যন্ত ভালো লাগার বিষয় এবং বিশেষ করে সেনাবাহিনীকে ধন্যবাদ। এইভাবে যদি আমরা পুরো দেশে করতে পারি আমাদের দলমত নির্বিশেষে, তাহলে কিন্তু একটা ঐক্যের বাংলাদেশ সৃষ্টি হবে। অনুষ্ঠান শেষে 5:20 ফিরোজায় ফিরে আসেন বেগম জিয়া। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। বলেন, আজকের সম্মাননা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আন্দোলনে একটি ইতিবাচক ভূমিকা পালন করবে। আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে, কমান্ডারদেরকে, যারা চিফ আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।